আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে, যেটাকে ইসলামের মধ্যে ধরা যায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন ও সুন্নাহর মধ্যে ঈমান, তাওহীদ যে নামে আখ্যা দেওয়া হোক না কেন, এটাকে যদি আমরা বলি প্রথম আমাদের দায়িত্ব, গুরুত্ব এবং মাহাত্ম্যের দিক থেকে এটার স্থান হলো প্রথম, এবং ইমানি শক্তি ও মুসলমানদের শক্তি বিরোধী শক্তির মোকাবেলায় এটা যদি হয় প্রথম, তাহলে দ্বিতীয় শক্তি এবং আসলেই আবাদতের ওই সেক্টরে গেলে নামাজ যদিও হয় দ্বিতীয়, কিন্তু ইসলামী শরিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য ওই আবাদত বন্দেগী দিয়েও যেটা, এবং আবাদত বন্দেগী ঠিকমতো করতে গেলে ওই পরিবেশ ধরে রাখতে গেলে সেই দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় সিরিয়ালে হচ্ছে ঐক্য, একতাই বল। এটা যদিও বা সব দিক থেকে বিশুদ্ধ নাও হয়, সুখ্যাতিপূর্ণ নাও হয়, কিন্তু একতা যে অনেক বড় একটা শক্তি, এতে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে আমাদেরকে একতাবদ্ধভাবে থাকার কথা ইসলাম অনেক জায়গায় বলেছে। বিশেষ করে সূরা আল ইমরানে 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে তোমরা ধারণ করো এবং একতাবদ্ধভাবে ধারণ করো এবং দৃঢ়তার সাথে ধারণ করো, আর সততা বিচ্ছিন্ন হইও না। এই যে আল্লাহ পাক এই কথাটা বললেন, এটা এজন্যই বলেছেন, আল্লাহ নির্দেশ, এটা ফরজ ওয়াজিব বোঝায় যে এটার গুরুত্ব অপরিসীম। এটা ছাড়া আমাদের অনেক সময় ওই তাওহীদের পরিবেশটাই ঠিক থাকবে না। আমরা যে ধর্মকর্ম করব, আল্লাহর উপর ঈমান আনার কাজ করব, ঈমান এবং ইসলামের প্রচার ও প্রসারের কাজে আমরা আত্মনিয়োগ করব, ওই পরিবেশটাই যদি নিরাপদ না থাকে তাহলে তো সমস্যা। আর সেটাই অনেক সময় বিঘ্নিত হয় যদি মুসলমানদের ভিতরে ঐক্যের ক্ষেত্রে ফাটল দেখা দেয়। তো সেই জন্যে ঐক্যের গুরুত্ব অনেক বেশি, এবং ইসলামে এই ঐক্যের জন্য যেই গামটা কাজ করবে, এটার নাম হলো মিল মহব্বত। এই মহব্বতের ক্ষেত্রেও আমাদেরকে ইসলাম অত্যন্ত গুরুত্বারোপ করেছে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এটা যে তার পক্ষ থেকে একটি অবদান, তার নিয়ামত, এই কথা বুঝিয়ে দেওয়ার জন্য তিনি বলেছেন, ওয়ালাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। হে নবী, তুমি যদি এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু তুমি ব্যয় করেও ফেলো, তাদের মধ্যকার মিল মহব্বত সৃষ্টি করার জন্যে এটা তোমার পক্ষে সম্ভব হবে না, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এই কাজটা যদি কেউ করে থাকেন তাহলে সেটা হলো আল্লাহ, তিনি সেটা করেছেন। সূরা আনফালের 63 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। তাহলে এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতকে ধরে রাখাও আমাদের একটা দায়িত্ব, এবং এই নিয়ামতের যেই ফলাফল এবং তার জন্য যেই উদ্দেশ্যে আল্লাহ পাক এই মহব্বতের কথাটা, এই বন্ধন দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছেন, বেঁধে দিয়েছেন, এইটার যেই ফলাফল হলো ঐক্য, এটাও বড় একটা নিয়ামত, এটাও আল্লাহর পক্ষ থেকে বড় একটি অবদান, বড় একটি আমাদের জন্য উপহার। এটা যদি আমরা নিজের হাতছাড়া করি, নিজেদের খামখেয়ালির কারণে, নিজেদের ভিতরকার একে অপরের ক্ষেত্রে খারাপ ধারণা অথবা হিংসা বিদ্বেষ পোষণ করার কারণে, এবং যেই কাজগুলোর কারণে পরস্পর কি হয়, দূরত্ব সৃষ্টি হয়, মনের ভিতরে মনোমালিন্যের সৃষ্টি হয়, একজন আরেকজনের প্রতি মনক্ষুণ্ণ হয়, তাহলে পরে এটা হবে মারাত্মক অন্যায়। তো সেই জন্য এই সব কাজের ক্ষেত্রে আমাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে, কেননা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। একটা হলো সে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেন, শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক শাস্তির কথা বলেছেন। তো তাই হচ্ছে আজকে আমরা যদি ঐক্যের যে নিয়ামত, এটার শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে এবং সুদৃঢ় হবে। এমনকি আমরা যে একটা ইসলামিক শক্তি, এই ঐক্যের যে শক্তিটা কুফরি শক্তির মোকাবেলায় এটি অত্যন্ত প্রখর হয়ে তাদের সামনে এটা দেখা দিবে, এবং তাদের হৃৎপিণ্ড প্রকম্পিত হবে, তারা মুসলমানদের নাম শুনলেই ভয় পাবে। আজকে আমাদের এই অবস্থা কেন? শতকরা 94 থেকে 96% মুসলমানের দেশে, যে আমাদের নাম শুনলে মুষ্টিময় কয়েকজন নাস্তিক পর্যন্ত ভয় পাওয়া তো দূরের কথা, তারা আরো খড়গহস্ত হয়ে ওঠে। মুসলমান যখন ইসলামের কোনো কথা নিয়ে তারা দাঁড়ায়, তখন যেন বিধর্মীদের অন্তর্জালা আরো বেড়ে যায়, এমনকি তারা যেন অ্যাকশন নেওয়ার জন্য প্রতিবাদী কণ্ঠ তাদের জন্য আরো কি হয়ে যায়, আরো উঁচু হয়ে যায়। কারণ কি? অথচ তাদের তো মুখ দিয়ে ভাষা বের হওয়ার কথা ছিল না। মুসলমানদের ভয়েই তো তাদের হৃৎপিণ্ড প্রকম্পিত হওয়া, সেই সাথে তাদের বাকরুদ্ধ হয়ে যাওয়া, এটা ছিল স্বাভাবিক কথা। শুধুমাত্র এই কারণেই কি হয় নাই যে আমরা আমাদের এই ঐক্যের যে নিয়ামত, এটাকে আমরা অনুধাবন করিনি,
আমরা এটার সেই মূল্যায়ন করিনি, আমরা এটাকে ধরে রাখার যে উপাদান এবং ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে আমরা সেটা রক্ষা করিনি। ঘটনা তো সেইটাই। সেই জন্য আসুন, এই ঐক্যের ক্ষেত্রে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক হাদিস উপহার দিয়েছেন। বুখারী মুসলিমে সেই হাদিসটা এসেছে যে লা তাহাসাদু, প্রথম শব্দটা যেটা আসছে বেশিরভাগ মুসলিম শরীফের এটা বিশদ বর্ণনা, যে তোমরা পরস্পরে হিংসা করো না। লা তাহাসাদু, পরস্পরে হিংসা করো না। এরপরে এসেছে ওলা তানাজাসু। তানাজাসুর এটা ব্যাপক ব্যাখ্যা, তার মধ্যে যেমন এটা আছে যে একজন আরেকজনের সাথে ব্যবসায়িক লেনদেনের মধ্যে কেউ কারো ব্যবসার উপরে গিয়ে কি করবে না, আগ বাড়িয়ে গিয়ে সেই ব্যবসা নিজের জন্য করে নিয়ে তার ভাইয়ের মনে কষ্ট দিবে না। বিবাহের সূত্রে একজন প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের সুস্পষ্ট উত্তর না আসা পর্যন্ত তার যদিও বা এটা কোনো পছন্দের হয় সেটাই প্রস্তাব দিতে যাবে না। এবং এগুলো আলহামদুলিল্লাহ সামাজিকভাবে আমরা অনেক ক্ষেত্রে রক্ষা করি, কিন্তু এরপরে দেখা যায় কোনো কোনো সময় ধর্মের ক্ষেত্রেই আমরা অনেক সময় এগুলো ভুলে বসে যাই। তো যেই কারণে আমার একজন ভাই একটা বিষয়ে সে কষ্ট পাবে, তার মানে সে এখন এটার মধ্যে কি আছে, এঙ্গেজ হয়ে আছে। আমি যদি এখানে গিয়ে দখল দেই তাহলে পরে সে কষ্ট পাবে এবং তার স্বার্থটা সে নষ্ট হবে, অথচ সে এখন কি হয়েছে, এখানে সিরিয়াল ধরে বসে আছে, আমি সেই কাজে যাব না। ঠিক তদ্রুপ এটার আরেকটা অর্থ হলো যে একজন আরেকজনের পেছনে সিদ্ধান্বেষণ করা এবং তার দোষ খুঁজে বের করা এবং তাকে অন্যদের কাছে খারাপভাবে উপস্থাপন করার জন্য যে কোনো ধরনের আচরণ করা, এগুলো সব নিষেধ। আল্লাহু আকবার। লা তাহাসাদু, এবং তারপরে বললেন ওলা তানাজাসু, এরপরে বললেন ওলা তাবাগাদু, একজন আরেকজনের সাথে শত্রুতার আচরণ করো না, একজন আরেকজনকে ঘৃণা করো না, একজন আরেকজনকে খারাপ চোখে দেখো না, একজন আরেকজনকে তোমরা তুচ্ছ জ্ঞান করো না। এইভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওলা তাদাবারু, এখানে সিদ্ধান্বেষণ করা, পিছে লেগে যাওয়া। ওলা ইয়াবি আহাদুকুম আলা বা'দুকুম আলা বাই'i বা'দ। আল্লাহু আকবার। তোমাদের একজন আরেকজনের ব্যবসার উপর দিয়ে যেন সে সরাসরি এখানে দাম দর করতে যাওয়া, এটা সুস্পষ্টভাবে এই শব্দের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। এরপরে বললেন যে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা সবাই পরস্পর কি হয়ে যাও, আল্লাহর বান্দা তোমরা যেহেতু, তো আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাইও হয়ে যাও। একটা সম্পর্ক হলো আমরা সবাই আল্লাহর বান্দা, এটা হলো আমাদের ঈমানি পরিচয়, আমাদের ধর্মীয় পরিচয়। আবার আমাদের সামাজিক পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একজন আরেকজনের ভাই। ভাই আপন ভাইয়ের সাথে কি হিংসা করতে পারে? ভাই আপন ভাইকে কি ঘৃণা করতে পারে? ভাই আপন ভাইয়ের অনিষ্ট চাইতে পারে? ভাই আপন ভাইয়ের কোনো স্বার্থে আঘাত হানতে পারে না। তো সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে ইসলামের সূত্রে একজন আরেকজনকে ভাই বানিয়ে দিলাম, খবরদার সাবধান, তোমরা আজকে এরপর থেকে একজন আরেকজনের অধিকারে কি করবে না, কোনো ভাটা সৃষ্টি করার যে কোনো আচরণ করবে না। আল মুসলিমু আখুল মুসলিম, আরো সুস্পষ্ট করে বললেন যে মুসলিম হলো একজন আরেকজনের ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে জুলুমও করবে না, তাকে সে অবহেলাও করবে না, তাকে সে অপদস্থও করবে না। আল্লাহু আকবার। কত সুস্পষ্ট ব্যাখ্যা। আত-তাকওয়া হাহুনা, আল্লাহু আকবার। ওয়াইশিরু ইলা সাদরিহি সালাস মাররাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো তাকওয়া কিন্তু এখানে। তাইলে কেউ যদি তার নিজস্ব বেশভূষা, পোশাক আশাক এবং তার আকার আকৃতি, তার চাকচিক্য, তার বাহ্যিক যে কোনো ধরনের আচরণগত দিক থেকে যদি দেখা যায় যে সে অনেক বড় ধার্মিক, এটা দিয়ে জন্য সে আরেকজনের উপরে অহংকার না করে, এমনকি নিজেকে সে জন্য সার্টিফিকেট না দিয়ে দেয় যে আমি মুত্তাকি হয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তো এখানে পুঁতে রাখা জিনিস, এটার মূল্যায়ন হবে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি প্রকাশ্য জানেন এবং গোপনও জানেন, এটার খবর তো কেউ জানে না। অতএব এটা দিয়ে যেন কেউ অহংকার না করে, এটা দিয়ে যেন কেউ নিজেকে সে খুব বড় পরেশগার মনে না করে এবং অন্যকে তার অপেক্ষা যেন ছোট পরেশগার মনে না করে। বিহাসবিন বিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষের খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। তার মানে সে যদি বড় তাওহীদবাদী হয়, সে যদি সুন্নাহর অনুসারী হয়, সে যদি বড় পরেশগারও হয়, সে যদি ফরজ ইবাদতের পাশাপাশি অনেক বেশি বেশি নফল ইবাদত গুজার হয়, মানুষের সাথে তার লেনদেন অনেক ভালো থাকে, মোট কথা সে সমাজে একজন ফেরেশতা। কিন্তু যদি একটি আচরণ এসে যায় যে সে তার মুসলিম ভাইকে অবহেলার চোখে দেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লিয়ার দিয়ে দিলেন যে সেটা মন্দ হওয়ার জন্য, এই লোকটা খারাপ হওয়ার জন্য শুধু এই মানসিকতাটাই যথেষ্ট। আর আচরণে এটা প্রকাশ পাওয়ার আগেই শুধু মনে মনে যে সে একজনকে তুচ্ছ জ্ঞান করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদু, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য এবং গোটা বিশ্বের
পুরা দুনিয়ার মুসলমানদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি। আল্লাহ নবী বললেন দুনিয়ার যে কোনো প্রান্তের মুসলমান হোক, যে কোনো ডিস্ট্রিক্টের হোক, যে কোনো ভাষাভাষী হোক, যে কোনো বর্ণের হোক এবং যে কোনো শ্রেণীর হোক, কোনো ভেদাভেদ সেখানে যেহেতু নাই। আল্লাহু আকবার। আরবি আজমি, সৈয়দ ও পাঠান, কাজী ও খন্দকার, ঝুল চাষি ও কলোনি কামার কিংবা চর্মকার, যে যাহাই হোক মুসলিম কিনা একথা জানিতে চাই। আরে মুসলিম যদি আর আসমর বুকে তুমি যে আমার ভাই। কবি নজরুল এই কথা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন এবং এটা কোরআন ও সুন্নাহর উনি একটা সার নির্যাসের কথা আমাদের সামনে তুলে ধরেছেন, কিন্তু আমরা আজকে সেটা ভুলে যাই। এই হাদিসটি বুখারীতে 6066 সিরিয়ালে আসছে, মুসলিম শরীফে 2564 নম্বর সিরিয়ালে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেকটি 6011 নম্বর হাদিস বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদওয়ান তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসাহরি ওয়াল হুম্মা। মানে মুমিনদের উদাহরণ হলো তাদের সুখে, তাদের দুঃখে, তাদের আবেগে, তাদের ভালোবাসায়, তাদের মহত্ববোধে, তাদের স্নেহবোধে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাদের পারস্পরিক আন্তরিকতায়, হৃদ্যতায়। উদাহরণ হলো মাত্র একটি শরীরের ন্যায়, তার চেয়ে বেশি নয়। শরীরের একটি কোনায় যদি কাঁটাবিদ্ধ হয়, গোটা শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছিঁড়া ছেয়ে যায় এবং শরীর একসাথে সাড়া দেয়। এমন অবস্থায় সে ঘুম ত্যাগ করে, এমন অবস্থায় সে কি করে, সে জ্বরে আক্রান্ত হয়ে যায়। জ্বর সাধারণত কোনো জায়গায় ব্যথা হলেও কিন্তু জ্বর হয়, এখানে এটাই বোঝানো হয়েছে। তাহলে রোগের চিকিৎসার একটা সূত্র হাদিসের মধ্যে বলে দেওয়া আছে। আমাদের এখানে উদ্দেশ্য হলো এটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সূক্ষ্মভাবে উদাহরণ দিলেন। বললেন যে আমরা তাম জাহানের মুসলমানরা মিলে আমরা সবাই একটি শরীরের ন্যায়। যেখানে ইমানের কথা আছে, এখন পর্যন্ত কুফরি আসে নাই, সুস্পষ্ট শিরকের মাধ্যমে কেউ ইসলামের বাউন্ডারি থেকে বেরিয়ে পড়ে নাই, সে হলো আমার শরীরের একটা অঙ্গ। মুসলিম শরীফ 2586 নম্বর এই সিরিয়ালে আরো সূক্ষ্মভাবে এটাকে বলা হয়েছে, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ। আরে তাম জাহানের মুসলমানরা তো মাত্র একটি মানুষের ন্যায়, একটি পুরুষ ব্যক্তির ন্যায়। এবং বলতে পারতেন একটা মানুষ, বলছেন পুরুষ হতে গেলে তার মধ্যে শৌর্য বীর্য যেমন থাকবে, সৎ সাহসিকতা থাকবে, তার মধ্যে পাছে লোকে কিছু বলে সেই ভয় থাকবে না। ঐক্যের স্বার্থে এবং এর আগে ইমানের স্বার্থে সে কি করবে, ঐক্যের কাজে সবচেয়ে বেশি অগ্রণী থাকবে। সব দলেই কিন্তু কিছু লোক থাকে চাটুকার, ওই চাটুকারগুলো সবসময় চায় যে তাদের নেতাদেরকে নিয়ে ওই একা থাকতে, সুযোগ সুবিধাগুলো নিজের জন্য ঠিক মতো উপভোগ করতে পারে, সেই জন্য অন্য দলের সাথে মত হতেছে তারা দেয় না। তো এমত অবস্থায় সে এগুলো করবে না। সে একজন পুরুষ এবং তার নেতাও এই সমস্ত তুষামুদ ফুসামুদে সে ফেসে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বললেন, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। তার যদি চোখে ব্যথা হয়, তার গোটা শরীরে সেই ব্যথা ছেয়ে যায়। তার যদি মাথা ব্যথা হয়, তার গোটা শরীর সেই ব্যথা নিয়ে পরিব্যাপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবার রিমাহু ইজা ইজতামা'না তাকাসসুরান ওয়া ইজা তারাকনা তাকাসসুরাত আহাদা। কাঠিগুলো যদি একসাথে থাকে, বাধা অবস্থায় থাকে, তাহলে সেই কাঠিগুলোকে শক্তিশালী মানুষও ভাঙতে পারে না। আর কাঠিগুলি যদি একা একা সে ভেঙে পড়ে যায়, আটি থেকে আলাদা হয়ে যায়, এমন অবস্থায় তাকাসসারাত আহাদা, একজন দুর্বল মানুষের আঘাতেও সে কি হয়ে যায়, ভেঙে খান হয়ে যায়। আজকে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কি পরিমাণ চ্যালেঞ্জের একটি সেই যুগ চলছে। বিশেষ করে বাংলাদেশের এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও সেখানে আজকে ইসলাম এবং মুসলমানদেরকে কি পরিমাণ কুণ্ঠিত করে রাখা হচ্ছে এবং কুফরি, শিরিকি যত ধরনের আচরণগুলো, তার প্রতিচ্ছবিগুলো রন্ধ্রে রন্ধ্রে সেগুলো আজকে ছেয়ে গেছে। এমনকি ইদানিং শিরিক এবং কুফরি সরাসরি না হলে তো এটা তো মাধ্যম, উপকরণ, ভাস্কর্য, এটাকে কেন্দ্র করে কিন্তু শিরিক দুনিয়াতে এসেছে। সেই কথাগুলো কেন আমাদের ব্রেইনে উঠে গেল? আমরা আমাদের দায়িত্ব পেয়ে আল্লাহ বলেছিলেন আমরা যাতে ইসলাম আরো বেশি করি, সেখানে এস্টাবলিশ করি, নামাজ প্রতিষ্ঠার জন্য নির্দেশ দেই, যাকাত আদায়ের জন্য আমরা ব্যবস্থা নেই, বাইতুল মালের মাধ্যমে সুষম বন্টন সহ আমরা করি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে। এমনকি ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আজকে আমরা যদি অসৎ কাজের সূত্রও খুলে দেই, এই জন্য তো আরেক দল এখন দালালি যারা করতে চাচ্ছে, এরা বলতেছে এটা কোনো মূর্তি না। আরে বাবা, প্রাথমিক পর্যায়ে মূর্তি এবং ভাস্কর্য সমান না, ঠিক আছে? মূর্তি শুরুই হলো ওই শিরককে দিয়ে, তারা তাদের পূজার জন্য সেটা করে। আর ভাস্কর্যটা আপাতত সেটা শুরু হয় না, কিন্তু এটার পরিণতি তো বুখারী শরীফের হাদিসেই এসে গেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে মধ্যে তাদের এই ব্যাকগ্রাউন্ডের কথা বলেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আল্লাহু আকবার। এগুলো কি?
কিসের ইতিহাস? ইবনে আব্বাস কি বলেছেন বুখারী খুলে একটু দেখুন না, যে 10 যুগ পর্যন্ত কি হয় নাই, আদম আলাইহিস সালামের আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শিরক হয় নাই, এরপরে এদেরকে কেন্দ্র করে তো শিরক হলো। এগুলো কি সর্বপ্রথমে মানুষ পূজা দিয়েছিল? তাদের ওই ভাস্কর্যটা রেখেছিল শুধুমাত্র স্মরণীয় হিসাবে। তারপরে 1 প্রজন্ম, 2 প্রজন্ম, 3য় প্রজন্ম আসতেই তো সরাসরি এদেরকে পূজা দেওয়া শুরু হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ড যদি আমরা এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের স্কলাররাই না জানি, তাইলে আপনি নামকে আসতে কেন আপনি এই পাঞ্জাবি পরে, টুপি পরে আপনি মঞ্চে এসে আপনি ইসলামকে কলুষিত করে? আপনি অন্তত চুপ থাকলে তো এই যে গুনাহ, এটা থেকে আপনি বিরত থাকতে পারতেন। আমরা বলছি না যে সেখানে ভাঙচুর হোক, সেখানে আমরা জোর জবরদস্তি করি, কিন্তু প্রতিবাদ জানাতে হবে তো সুষ্ঠু সুন্দরভাবে। সেই জায়গায় তো সবাইকে একমত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নাকি আমরা নিজেরাই নিজেদের মধ্যকার কাদা ছুড়াছুড়ি নিয়ে ব্যস্ত থাকবো? যেমন কিছুদিন যাবত আপনারা শুনতে পাচ্ছেন যে মসজিদ ভাঙ্গা নিয়েও আজকে মুসলমানরা ব্যস্ত হয়ে গেছে, একদল আরেক দলের মসজিদ ভাঙছে। আমি তো বলতে চাই, এটা যদি আমার দলের না হয় আপনার দলের হতো, আমাকেও প্রতিবাদী হয়ে উঠতে হতো, কেননা মসজিদ ভাঙ্গা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এই মনের কথাটা আপনারা শুনে রাখুন। আমরা শুধুমাত্র এটা যে এই নামের মসজিদ অথবা এই আদর্শের মসজিদ সেজন্য প্রতিবাদ করি নাই। প্রতিবাদ আমরা করছি তো এটা আল্লাহর ঘর মসজিদ হিসাবে করছি। এখন পর্যন্ত তো এটা কাদিয়ানীদের মসজিদ না, এটা তো শিয়াদের মসজিদ না, এটা তো সুন্নিদের মসজিদ। এরপরে না বোঝা যাবে আসল সুন্নি না নকল সুন্নি। নকল সুন্নি হয়ে গেছে আজকাল আসল, আর আসল সুন্নি হয়ে পড়েছে নকল। তারপরে দেখা যায় চুরির মায়ের বড় গলা। তো এই যে এইগুলোর কারণে আজকে আমরা ক্ষত বিক্ষত, আজকে আমরা পর্যদস্ত, আজকে আমরা দুর্বল হয়ে গেছি শত্রুদের সামনে। তারা তো এখন এগুলো দেখে হাসতেছে, এবং এই জন্য দেখা যাচ্ছে যে পরপর কয়েকটি প্রোগ্রাম তারা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আর এটার কারণ যদি এটা হয় যে আমাদের কোনো উশৃঙ্খলামূলক কোনো পদক্ষেপ, তাহলে সেটা আমরা অবশ্যই বিবেচনার চোখে দেখবো। সুষ্ঠু সুন্দরভাবে যেভাবে প্রতিবাদ করতে হয় সুন্নতি পন্থা অনুযায়ী আমাদের সেইভাবে করতে হবে। মোট কথা ঐক্য বজায় রেখে এবং এর আগে ঈমান এবং ইসলামের দাবি দাওয়াগুলোকে সামনে রেখে আমরা যেভাবে একমত হতে পারি, আমরা সবাই মিল মহব্বত নিয়ে থাকতে পারি, আল্লাহর দ্বীনের জন্য আমরা কিছু কাজ হলেও করে যেতে পারি, এই পরিবেশ জন্য ধরে রাখার জন্য আমরা সবাই সচেষ্ট হই, আমরা এই ক্ষেত্রে সবাই আগ্রহী হই, এবং এখানে যেই কাজগুলি ফাটল সৃষ্টি করার জন্য সহযোগী হবে, এই সকল কাজগুলোকে আমরা না বলার জন্য সবাই যেন প্রস্তুত থাকি মুখে এবং কাজে। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা হুসনা ওসিলা ধরে দোয়া করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দাও এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তোমার দ্বীনের জন্য অন্তত সুন্দর একটা পরিবেশ আমরা কিভাবে ধরে রাখতে পারি, এবং যেগুলো বিঘ্নিত করার কাজ যারা করছে তাদের থেকে যেন আমরা দেশটাকে, আমাদের সমাজটাকে, আমাদের এই তাওহীদের জন্য থেকে আমরা অন্তত রক্ষা করতে পারি। তুমি আমাদেরকে এই তৌফিক দানে ধন্য করো এবং এই কাজে আমাদের সবাইকে সফলতা দাও। আমাদের সরকার পক্ষ সহ সবাই আলহামদুলিল্লাহ যেভাবে হোক, আমরা তো মুসলমান, যে শ্রেণীর ইমানদার হই না কেন, আল্লাহ এখানে যেন ইসলামের কোনো ক্ষতি আমাদের মাধ্যমে না হয়, আমরা কম হলেও কিছু একটা উপকার করে যেতে পারি, যাতে করে দুনিয়াতে আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্য আসে, শান্তির রাজ কায়েম হয় এবং পরকালে অন্তত আমরা নাজাত পেয়ে যাই। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।